মুহূর্তে টাকা ছিল না। আমি নিজের শরীরে এক ব্যাগ রক্ত বিক্রি করছি 1000 টাকা দিয়ে। সেই রক্ত বিক্রি করে আমার স্বামীর জন্য আমি ওষুধ কিনছি। স্বামী যদি না বাঁচে আমার সন্তান কাকে বাবা করে ডাকবে, আমি কার কাছে যাব? কারণ এই দুনিয়ায় স্বামী ছাড়া একটা মেয়ের কিছুই নাই। আমি সবার কাছে অনুরোধ করে বলতেছি, আপনারা সবাই আমার পাশে দাঁড়ান, আমার স্বামীকে বাঁচান, কারণ আমার সন্তান না হলে এতিম হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ, আমি ভিক্ষা চাচ্ছি আমার স্বামীর জন্য করে। আপনারা যাই যেখান থেকে পারেন, দূর প্রবাসী ভাইয়েরা, দেশের ভাইয়েরা, যাই যতটুকু পারেন আমার স্বামীকে যদি আপনারা 10 টাকা করে দেন, আমার স্বামীর জীবনটা বেঁচে যাবে। যদি আমাকে একটু দয়া করে সবাই সহযোগিতা করেন, তাহলে আমি আমার নিজের পার্সোনাল বিকাশ নাম্বারটা আপনাদের কাছে দিচ্ছি, 01304619189, 01304619189। দয়া করে সবাই আমাকে সহযোগিতা করবেন। 5 টাকা, 2 টাকা, 10 টাকা, যাই যতটুকু পারেন। আপনাদের কাছে বেশি যাচ্ছি না, হয়তো আপনাদের 5 টাকার বিনিময়ে আমার স্বামীর জীবন বেঁচে যেতে পারেন। আসসালামু আলাইকুম। আমি গোবিন্দগঞ্জবাসী, জেলা গাইবান্ধা, থানা গোবিন্দগঞ্জ। আমি একজন অসহায় একটা নারী। আমার স্বামী দীর্ঘ আজ 1 বছর যাবৎ অসুস্থ, বিছানায় পড়ে আছে। আমার স্বামী কিছুদিন আগে আমার স্বামীর অপারেশন করা হয় গলা। সেই অপারেশন করার পরে আমার স্বামীকে আমি অনেক কষ্ট করে টাকা পয়সা চেয়ে আমার স্বামীকে সুস্থ করে আনার পরে 3 মাস আমার স্বামী ভালো ছিল। 3 মাস পরে আমার স্বামী আবার অসুস্থ হয়ে পড়ে। আমার স্বামী ফুসফুসি ইনফেকশন ধরা পড়ে আর লিভারে ঘা। আমি আমার স্বামীকে কোথায় নিয়ে যাব, কি করব? আমার কোনো জায়গা জমি ঘর বাড়ি কিচ্ছু নাই। আমি রোজার ভিতরে এলাকার মানুষের কাছে একটু সাহায্য চেয়েছে, হাত পেতে পেতে যাই যতটুকু দিছে সেইটুকু টাকা দিয়ে আমি আমার স্বামীকে চিকিৎসা চালাই। চিকিৎসা চালাতে যায় আমার স্বামীর চিকিৎসা হয় না। আমি গত 15-20 দিন আগে আমার স্বামী খুব সিরিয়াস অবস্থা। আমি আমার স্বামীকে কোথায় নিয়ে যাব? আমি কই ঢাকা, কই সিরাজগঞ্জ, কই রংপুর, কই গাইবান্ধা, কই বগুড়া, এগুলোতে আমি সাহায্যের জন্য যাই যতটুকু পারে, 10 টাকা, 5 টাকা, 1 টাকা, যাই যতটুকু দেয় সেই টাকা দিয়ে আমি আমার স্বামী জড়ো করি। আমার কাছে টাকা হয় 15-20 হাজার। সেই টাকা দিয়ে আমি আমার স্বামীকে বগুড়া এমার্জেন্সি নিয়ে যাই। টাকার বিনিময়ে আমার স্বামীর চিকিৎসা ভালো মতো হয় না। 20,000 টাকা দেয়, যে 3 দিন রাখার পরে আমার স্বামীকে আবার রিলিজ করে দেয়, বলে আপনার স্বামীকে দ্রুত বাইরে নিয়ে যান। আমার বাইরে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য হয় না। আমি আজ 15 দিন আগে আমি কি করছি, আমাদের গোবিন্দগঞ্জ থেকে চট্টগ্রাম যাই। চট্টগ্রাম মানবিকার জুয়েল ভাই, তার কাছে আমি তার খোঁজে মোবাইলে ভিডিও দেখে সেই মানবিকের জুয়েল ভাইয়ের কাছে যাই। যাওয়ার পরে তাকে আমি ধরা পাই, তার রেস্টুরেন্টে আমি ধরা পাই। যাওয়ার পরে সে আমার সাথে কথা বলে। আমি তার সাথে বললাম, ভাই আমি এই বিস্তারিত, আমার স্বামীকে আপনি বাঁচান। তখন ওই জুয়েল মানবিকের আমাকে দয়া করে 15,000 টাকা সে দেয়। তার কাছে ওই মুহূর্তে 15,000 টাকা ছিল, সে আমাকে 15,000 টাকাই দান করে। কিন্তু তার 15,000 টাকা আমার কাছে 15 লক্ষ টাকা। তার 15,000 টাকা দিয়ে আমার স্বামীকে আমি বাঁচাতে পারছি। আমি চট্টগ্রাম থাকাকালীন আমার বাড়ির থেকে ফোন যায়, আমার স্বামী খুব সিরিয়াস অবস্থা, এমার্জেন্সি মেডিকেলে না নিলে নয়। আমি বাড়িতে আসে দেখি আমার স্বামী খাওয়া দাওয়া কিচ্ছু করতে পারে না, প্রচণ্ড জ্বর। আমি চট্টগ্রাম থেকে বাড়ি ফিরে বগুড়াতে নিয়ে যাই। জুয়েল ভাইয়ের ওই 15,000 টাকার ভিতরে আমার কাছে গাড়ি ভাড়া দিয়ে টাকা ছিল 11,000। ভাইয়ার ওই 11,000 টাকা নিয়ে আমি বগুড়াতে আসি। আসার পর আমার স্বামীকে দ্রুত ভর্তি করার পরে স্যালাইন অক্সিজেন দিয়ে রাখে। আমার স্বামীর বিভিন্ন টেস্ট করার পরে ধরা আসে লিভারে ঘায়ের থেকে ক্যান্সারের নমুনায় চলে গেছে। ডাক্তার বলছে যদি আমার স্বামীর ভালো মতো চিকিৎসা হয়, ঢাকা বক্ষব্যাধিতে নিতে বলছে, আমার স্বামী বেঁচে যাবে। আমার 2টা সন্তান আছে, আমি জানি না কি করব। আমি যখন 11,000 টাকা দিয়ে ভাইয়ের জুয়েল ভাইয়ের টাকা দিয়ে ভর্তি করি, তখন আমার স্বামীর ওষুধের টাকা শর্ট পড়ে। ওই মুহূর্তে আমি কি করব, নিরুপায়। আমার কাছে আল্লাহর দয়া, আমাকে এই মুহূর্তে প্রবাসী এক ভাই, জুয়েল ভাইয়ের একটা ভিডিওতে প্রবাসী এক ভাই আমাকে 10,000 টাকা দেয়। যাই হোক, ভাইটা আমাদের নীলফামারীতে বাসা, আতাউর রহমান। ওই ভাইটার ওই 10,000 টাকা ওই মুহূর্তে না দিলে আমি ওই মুহূর্তে কিডনি বিক্রি করতে গেছিলাম। আমাকে ওই ভাইটা বলে, বোন একটু দাঁড়াও, তুমি কোনো কিডনি বিক্রি করো না, আল্লাহ আছে, আমরা আছি তোমার পাশে। ওই ভাই আমাকে 10,000 টাকা দেয়। দেওয়ার পর মেডিকেলে আমার 35,000 টাকা বিল হয়। আমি ওই জুয়েল ভাইয়ের টাকা ওই 10 সহ পরে আমাকে আর এক ঢাকার থেকে এক ভাই
যাই হোক জুয়েল ভাইয়ের এক শুভাকাঙ্ক্ষী সে দিল 5,000। এই মোট 30,000 টাকা আমি মেডিকেলে দিয়ে তাদের হাত পা ধরে আমার স্বামীকে রিলিজ করে দেয়। বলতেছে আপনারা বারবার কেন আমার কাছে নিয়ে আসেন আপনার স্বামীকে? আপনার স্বামীকে যত দূরত্ব পারেন ঢাকা বক্ষব্যাধিতে নিয়ে যান, না হলে আপনার স্বামীকে বাঁচানো যাবে না। আমার স্বামীর যে ওষুধটা দিছে আপাতত, আমি সেই ওষুধটা বলতো আপাতত কিনতে পারতেছি না। আমি না খেয়ে দিন আমাদের দিন যাচ্ছে অনাহারে। আজকে সারাটা দিন আমি অসুস্থ একটা ছেলে খাইতে পর্যন্ত দিতে পারিনি। কালকে রাত্রে এখানে আমাদের গোবিন্দগঞ্জে কখন সাংবাদিকের বাসায় থেকে আমি 1 কেজি চাল নিয়ে এসেছি, এসে রান্না করে আমার স্বামীর মুখে দিছি। আমি আমার স্বামীকে বাঁচাতে চাই। আমার স্বামী যদি না বাঁচে আমার সন্তান কাকে বাবা করে ডাকবে? আমি কার কাছে যাব? কারণ এই দুনিয়ায় স্বামী ছাড়া একটা মেয়ের কিছুই নাই। আমি সবার কাছে অনুরোধ করে বলতেছি আপনারা সবাই আমার পাশে দাঁড়ান, আমার স্বামীকে বাঁচান, কারণ আমার সন্তান না হলে এতিম হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ, আমি ভিক্ষা চাচ্ছি আমার স্বামীর জন্য করে। আপনারা যাই যেখান থেকে পারেন, দূর প্রবাসী ভাইয়েরা, দেশের ভাইয়েরা, যাই যতটুকু পারেন আমার স্বামীকে যদি আপনারা 10 টাকা করে দেন আমার স্বামীর জীবনটা বেঁচে যাবে। 3 থেকে 4 লাখ টাকা এনে লাগবে ঢাকায় নিতে। আমি কই পাবো? আমি যে খুব একটা অসহায় নারী। এই মুহূর্তে আমার কাছে আমার স্বামীর একটা ঘরে ভাত নাই। একজনে আমাকে 2 কেজি আটা দিছে, সেই আটা রুটি বানানোর জন্য নিছে। আমি আমার স্বামীকে এখন পর্যন্ত খাবার দিতে পারতেছি না। আপনাদের কাছে অনুরোধ, আমাকে সহযোগিতা করুন। আমি আমার স্বামীকে বাঁচাতে চাই। আর যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন, আমার একটা উপায়, আমি কিডনি বিক্রি করব। যদি কোনো দয়ালবান ব্যক্তি আমার কিডনি নিতে চান আমার সাথে আপনারা যোগাযোগ করবেন ভাইয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাকে সহযোগিতা করুন।